এমপি 300 পালিয়েছেন, সরকারি উচ্চ কর্মকর্তারা পালিয়েছে এবং প্রশাসনের লোকেরা পালিয়েছে, আত্মগোপনে চলে গেছে, স্থানীয় জনপ্রতিনিধি পালিয়েছে, যাদের পাসপোর্ট ছিল সবাই পালাইছে। ওরা বলে বাই বাই টাটা। এলাকার যাদের পাসপোর্টও নাই, ভিসাও নেই, ওরা কয় আপায় আবার আসবে। ঠিক কিনা বলেন? পাসপোর্ট নাই, কিন্তু ও কিন্তু দাগনভূঞা থেকে ফেনী পর্যন্ত যাওয়ারও পাসপোর্ট নাই, আছে। কারণ এখান থেকে যদি যায় আর যদি ওর আসল পরিচয় পাবলিকে জানে, তাইলে কিন্তু মাথা নিচা করে যাবে। কিন্তু ও কিন্তু খাতার নিচে বলে আফা আসবে। মনে রাখতে হবে, যেই পাখি উড়ে যায়, বাসা ভেঙে যায়, ওই পাখি আর আসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিকল্পনাটা বাস্তবায়ন করালেন জমিনে একজন ডাক্তারকে দিয়ে। এর কারণ কি? এর কারণ হলো আপনার জন্মের সময় কিন্তু গোশত যা বরাদ্দ পরিমাণের চাইতে বেশি খেয়ে ফেলেছেন। কতদিন বাঁচবেন আপনি নিজে জানেন না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জায়গায় মরবেন, কবে মরবেন, কেমনে মরবেন, কিছুই আপনি জানেন না। কেউ কি মনে করছে 40 মিনিট সময় পাবে না পালানোর জন্য? কেউ কি মনে করেছে? বাংলাদেশের এমপিরা কি কখনো চিন্তা করেছে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে? কখনো চিন্তা করেছে? পৃথিবীর ইতিহাস, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস সৃষ্টি হয়নি কোন দেশে বিপ্লব সংগঠিত হওয়ার পরে সেই দেশের প্রধানমন্ত্রী, সেই দেশের পার্লামেন্টের একেবারে 300 এমপি এট এ টাইম দেশ ছেড়ে পালিয়ে গেছে, এমন কোন ইতিহাস নাই। সেই সঙ্গে সঙ্গে এমন ইতিহাস বিশ্বের কোথাও হয় নাই যেই দেশে একটা গণ অভ্যুত্থান কিংবা গণবিপ্লবের পরে দেশের পার্লামেন্টের 300 এমপির সঙ্গে সঙ্গে উপজেলা চেয়ারম্যানরাও গা ঢাকা দিয়ে বউ পোলাপান নিয়ে পালিয়ে গেছে, এমন নজির পৃথিবীর কোথাও নাই। শুধু তাই না, এমপি 300 পালিয়েছেন, সরকারি উচ্চ কর্মকর্তারা পালিয়েছে এবং প্রশাসনের লোকেরা পালিয়েছে, আত্মগোপনে চলে গেছে, স্থানীয় জনপ্রতিনিধি পালিয়েছে, যাদের পাসপোর্ট ছিল সবাই পালাইছে। ওরা বলে বাই বাই টাটা, জান নিজের জান নিজে বাঁচা, তোরা যেখানে পারস সেখানে থাক। কিন্তু এলাকার যাদের পাসপোর্টও নাই, ভিসাও নেই, ওরা কয় আপায় আবার আসবে। ঠিক কিনা বলেন? পাসপোর্ট নাই, কিন্তু ও কিন্তু দাগনভূঞা থেকে ফেনী পর্যন্ত যাওয়ারও পাসপোর্ট নাই, আছে। কারণ এখান থেকে যদি যায় আর যদি ওর আসল পরিচয় পাবলিকে জানে, তাইলে কিন্তু মাথা নিচা করে যাবে। কিন্তু ও কিন্তু খাতার নিচে বলে আফা আসবে। মনে রাখতে হবে, যেই পাখি উড়ে যায়, বাসা ভেঙে যায়, ওই পাখি আর আসে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বাংলার জমিন নিয়ে তুমি যত চেতনার ট্যাবলেট বিক্রি করো না কেন, এই বাংলাদেশ তাদের জন্যই যারা মাতৃভূমিকে ভালোবাসে, এই বাংলাদেশ তাদের জন্যই যারা বাংলাদেশকে ভালোবাসে, যে কারণে তারা বাংলাদেশকে ভালোবেসে চুরি করে না, বাংলাদেশের সম্পদ লুটপাট করে না, যারা বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে, দ্বৈত পাসপোর্ট ব্যবহার করে, বউ পোলাপানকে বিদেশে রাখে, ওখানে বাড়ি ঘর বানিয়ে এই দেশের টাকা কামায়া বিদেশে পাচার করে, আমি মনে করি ওরা এদেশের বন্ধু নয়, ওরা এদেশের শত্রু, এতে কোনো রকমের সন্দেহ নাই। কারণ যদি এদেশের বন্ধুই আপনি হবেন, তাহলে আপনি পালাবেন না, জীবন চলে যাবে, আপনি পালাবেন না। আর আপনি পালানোর চিন্তা না করলে আপনি মানুষের উপরে জুলুম করবেন না। কারণ আপনি যে এলাকায় বসবাস করেন, ওই এলাকার আরো 10 জন মানুষ আপনার চাচা, ভাতিজা, ভাই ব্রাদার আছে, তাদের সাথে মিলে মিশে আপনি থাকবেন। রাজনৈতিক মত পার্থক্য যা থাকুক না কেন হতেই পারে। একটা ঘরের মধ্যে আপন 2 ভাইয়ের মধ্যে মতের পার্থক্য, খাবারের পার্থক্য, রুচির পার্থক্য, পোশাকের পার্থক্য আছে না নাই? এক বাবার ঘরে 5টা সন্তান, 5 সন্তানের কাছে একই রকমের খাবার ভালো লাগে না। আমি আপনাকে বুঝাই দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন,
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটা শুধু ইসলামপন্থীদের জন্য না, মুসলিম উম্মার জন্য। কেন বলেছেন? তোমাদের মত পার্থক্য থাকতে পারে, এই জন্য মতবিরোধ থাকতে পারে, এই জন্য ইখতিলাফ মতবিরোধ থাকতে পারে। তুমি খিচুড়িটা খেতে পছন্দ করো না, আরেকজন ভুনাকু গরুর গোশত পছন্দ করে, আরেকজন খাসির গোশত পছন্দ করে। তোমার একটা পছন্দ হতে পারে, আরেকটা অন্যরকম পছন্দ হতে পারে। সেই জন্য তোমার ঘর ছেড়ে কিন্তু তোমার ভাই ব্রাদার কেউ কিন্তু বের হয়ে যাও নাই। পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি আগামীকালের জন্য কি সংগ্রহ করছো? আগামীকালের জন্য তুমি কতখানি তুমি সংগ্রহ করছো তুমি দেখে নাও। এই কথার মানে হলো, একজন মানুষ পৃথিবীতে এসেছে, পৃথিবীতে আসা তার জন্য ক্ষণিকের জন্য। একজন মানুষ পৃথিবীতে আসছে, তার মানে সারা জিন্দেগির জন্য আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে নির্ধারিত হায়াত দিয়েছেন, নির্ধারিত সময় দিয়েছেন। পৃথিবীতে আসার আগে প্রত্যেকটা মানুষের জন্য পৃথিবী থেকে যাওয়ার সময় নির্ধারণ করে দিয়েছেন। তার মানে যাওয়ার সময় নির্ধারণ করেছেন, এবং সময়ের সঙ্গে সঙ্গে কোন জায়গায় কিভাবে যাবে সব নির্ধারণ করেছেন কি। আর ওই মানুষটা পৃথিবীতে আসার পরে তার এই সংক্ষিপ্ত সফরের জন্য যা যা লাগবে সবকিছু বাজেট করে রেখেছেন কি। কিন্তু সমাজের মানুষ ওই বাজেটের কথা জানে না, যে কারণে খুন খারাপি রাহাজানি করে নিজেদের অর্থ কামাই করে। কিন্তু অনেকেই কামাই করে ঠিক, কিন্তু খেয়ে মারা যেতে পারে না। তার মানে এই পৃথিবীর অবস্থান সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠানোর আগেই আমাদের জন্য কিছু জিনিস বরাদ্দ রেখেছেন। একটা দেশের একটা নির্ধারিত মাসে পরবর্তী 1 বছরের জন্য বাজেট পেশ হয় কিনা, একটু বলেন, বাজেট পেশ হয় কিনা? বাজেট পেশ হয় ওই দেশের জনগণের পরিমাণ কেমন থাকে সেটার আলোকে। ঠিক একজন মানুষ পৃথিবীতে আসবে, আমি আসবো, আপনি আসবেন। আপনি আসার পরে আপনার জন্য সারা জিন্দেগি 60 বছরের জন্য কি কি লাগবে এই সব কিছু আল্লাহর ইলমে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আপনার কতটুকু কি লাগবে সব কিছু জন্মের আগে আপনার জন্য বরাদ্দ করেছেন কে? এই সম্পর্কে আল্লাহর উপরে যেহেতু ইলম নাই, আল্লাহর উপরে জ্ঞান নাই, না থাকার কারণে, তাওয়াক্কুল না থাকার কারণে সমাজের মানুষের অন্তরে ঈমান নাই, তাওয়াক্কুল নাই। আল্লাহর তাওহীদ সম্পর্কে ঈমান, নিজের ঈমান সম্পর্কে জ্ঞান না থাকার কারণে সে জানে না যে আসলে আমার আল্লাহ আমাকে সবকিছু তদারকি করে আমার যতটুকু প্রাপ্য ততটুকু দিবেন, এটা তার বিশ্বাস নাই। না থাকার কারণেই একজন মানুষ খেতে পারবে, মাথায় নিতে পারবে 5 কেজি, কিন্তু তিনি 5 কেজির জায়গায় তিনি 50 কেজি নিয়ে টানাটানি করে, আছে না নাই? যে কারণেই বাংলাদেশের অবস্থাটা হলো এরকম। একজন যদি চেয়ারম্যান হন, তিনি চেয়ারম্যান হওয়ার আগেই চিন্তা করেন, আমি যা কিছু ইনভেস্ট করি না কেন, যা কিছু কামাই করি না কেন, আমার 5 বছরের মধ্যে আমার সব কমপ্লিট করা লাগবে। ঠিক কিনা বলেন? যেইভাবেই হোক না কেন, একজন এমপি সে চিন্তা করে যেভাবেই হোক আমাকে এমপি হওয়া লাগবে। এমপি হওয়ার পরে আমি 5 বছরের মধ্যে আগামী 70-80 বছর পর্যন্ত আমি খাবো তা না, বরং আমি, আমার স্ত্রী, আমার সন্তান যাতে করে বসে বসে খেতে পারে, এই জন্য চুরি চামারি করে, ব্যাংক লুট, রাস্তার ইট লুট, সুরকি লুট, বস্তা লুট, একেবারে সব কিছু উজাড় করে বিদেশে পাড়ি জমায়। অথচ যে যতই চুরি করুক না কেন, সেই চুরি করা সম্পদ কি সবাই খেতে পারে? জোরে বলেন, পারে? কারণ এই জন্য পারবে না, আপনার জন্য যতটুকু বরাদ্দ তার বেশি চুরি যতই করেন আপনার কপালে জুটবে না। সিদ্ধান্ত কার? আল্লাহ নবী বলেছেন,
একজন মানুষের জন্য তিনটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন, আমার নবী বলেছেন। সেই তিনটা জিনিস হলো বাইতুন ইয়াসকুনুহু, একজন মানুষের জন্য থাকার একটা ঘর লাগে, এটা হলো মানুষের স্বাভাবিক দাবি এবং অবস্থা। এই ঘর ছোট হতে পারে, বড় হতে পারে। আপনার ঘর দোতলা হবে না তিনতলা হবে, একটা হবে না পাঁচটা হবে, এই সমস্ত কিছু নির্ধারণ করে রেখেছেন কি? বাইতুন ইয়াসকুনুহু, এক নাম্বার হলো তার জন্য থাকার মতো একটা বাসস্থান লাগবে। এই সঙ্গে সঙ্গে তার যা কিছু প্রয়োজন সব কিছু তার লাগবে। বাসস্থানের সঙ্গে তার গাড়ি আছে, বাসস্থানের সঙ্গে তার জীবনের অনেক কিছু জড়িত। দুই নাম্বার, ওয়ারাজুলুন ইউয়ারি আওরাতাহু ওয়া সাওবুন ইউয়ারি আওরাতাহু, একজন মানুষের দ্বিতীয় চাহিদা হলো তার কাপড়, তার পরিধেয় বস্ত্র, যেই পরিধেয় বস্ত্র দিয়ে তার সমস্ত লজ্জা নিবারণ করবে, সৌন্দর্য বর্ধন করবে। কারণ পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন উদ্দেশ্য দুটো। এক নাম্বার উদ্দেশ্য হলো এই পোশাকের দ্বারা আপনার লজ্জা নিবারণ হবে। এই পোশাকের দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দেহের অবকাঠামো যা দিয়েছেন তার উপরে আপনার জন্য একটা সৌন্দর্য বর্ধন করার ব্যবস্থা করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি আমি আল্লাহ বলছেন। এই পোশাকের উদ্দেশ্য দুটো। এক নাম্বার উদ্দেশ্য হলো তোমার লজ্জা নিবারণ করা, তোমার সতর ঢাকা, তোমার দেহটাকে আবৃত করা। দুই নাম্বার উদ্দেশ্য হলো এমন পোশাক তুমি দেহ আবৃত করবে, শুধু তাই না, বরং আবৃত করার সঙ্গে সঙ্গে তোমার সৌন্দর্য বর্ধন করা এবং রক্ষা করা উদ্দেশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পোশাকের উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য ঘর দিয়েছেন, তার থাকার এটা দরকার। দ্বিতীয় তার অধিকার, ওয়াসাউবুন ইউয়ারি আওরাতাহু, তার লজ্জা নিবারণ, তার সতর ঢাকবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে পোশাকের যেই দুইটা উদ্দেশ্য, সেই দুইটা উদ্দেশ্য অনেকাংশে দুইটার একটাও নাই। এক নাম্বার উদ্দেশ্য হলো পোশাকের দ্বারা মানুষের লজ্জা নিবারণ হবে। বর্তমান সমাজে, বর্তমান এই আধুনিক সভ্যতার যুগে আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া একেবারে খোলামেলা যদি আমি আপনাকে বলি, আমাদের দেশের অপসংস্কৃতির কারণে দেশের ইসলামী মূল্যবোধকে একেবারে ধূলিসাৎ করে, বাংলাদেশের ইসলামী চেতনাকে একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে। বাংলাদেশের তথাকথিত নাস্তিকবাদী মতবাদ, শাহবাগী মতবাদ এবং তথাকথিত প্রগতিবাদী মতবাদেরা আজকে বাংলাদেশের ইসলামী চেতনাকে ধূলিসাৎ করে দিচ্ছে। তার অংশ হিসেবে আমাদের দেশের তথাকথিত মডেল, চিত্রনায়িকা বলেন, অভিনেত্রী বলেন, অভিনেতা বলেন, তাদের পোশাকের অবস্থা এমন অবস্থায় নেমে গিয়েছে, এরা যে মুসলমান ঘরের সন্তান সেটা আমাদের দেখে লজ্জা লাগে, কিন্তু ওই সমস্ত পশু চরিত্রের মানুষগুলোর সামান্যতম লজ্জা হয় না। এদেশের নায়িকা হওয়ার মানে কি? বিদেশের যেই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আছেন তারা ইসলাম ধর্মকে ফলো করেন না, তারা খ্রিস্ট ধর্মাবলম্বী কিংবা ইহুদি ধর্মাবলম্বী। এই জন্য তাদের পোশাক ছোট হতে পারে, তাদের পোশাক উলঙ্গের মতো হতে পারে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, বাংলাদেশের কিছু নারী, কিছু বেশ্যারূপী কিছু অভিনেত্রী যারা তাদের পোশাকের মধ্যে এমন অশ্লীলতা এনেছে, এই অশ্লীলতার কারণে আমাদের উঠতি বয়সী তরুণীদেরকে প্রভাবিত করে আমাদের দেশের প্রজন্মকে ইসলাম বিমুখ করার ষড়যন্ত্র তারা করে যাচ্ছে। যে কারণে আজকে আমরা প্রতিবাদ করতাম না যদি আমাদের এমন হতো যে আমাদের এর প্রভাব আমাদের সমাজে না পড়ে। এর সমাজের প্রভাব ফেসবুক, ইউটিউব এগুলো এখন সবার হাতের নাগালে, হাতের মুঠোতে। এই ফেসবুক, ইউটিউবের মাধ্যমে প্রত্যেকের কাছে চলে যাচ্ছে একজন মানুষ, একটা নারী, উঠতি বয়সী একটা মেয়ে, সে ভালোবাসে একজন অভিনেত্রীকে, সে ভালোবাসে একজন নায়িকাকে,
এই ভালোবাসার কারণে সে চিন্তা করে আমি অমুক নায়িকার মতো আমি হব, মুসলমান ঘরের সন্তান। এরপরে যখন একজন বৎস্বভাবের বৎচরিত্রের একজন মহিলা, যার পোশাক আশাকের মধ্যে ইসলামের কোনো মূল্যবোধ নেই, তার অনুকরণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, হাসরের ময়দানে তার সঙ্গেই তার হাসর হবে যাকে যে ভালোবাসে। এই অর্থে একজন মুসলিম সন্তান যদি এমন একটা চরিত্রের একজন নারীকে ভালোবাসে, তার সাথে তার হাসর হওয়া মানে জাহান্নামীর সাথে জাহান্নামীর হাসর হওয়া মানে সেও জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন একজন মানুষের স্বাভাবিক দাবি হলো বাইতুন ইয়াসকুনুহু, 2 নাম্বার হলো ওয়াসাউবুন ওয়ারি আওরাতাহু, তার কাপড় দরকার, পোশাক আশাক দরকার। তাহলে আপনার জন্য কি দরকার? আমরা আজকে আল্লাহ পাক বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কাল তুমি কি পাঠাচ্ছ সব পাবে, তুমি অপেক্ষা করো। আর এই ব্যাপারে আল্লাহ চাইতে ভালো কেউ জানে না। কিন্তু আমরা মনে করেছি ঘর দরকার, বাড়ি দরকার। 5 বছর ক্ষমতায় আসার পরে আমরা চিন্তা করলাম লুটে পুটে খা, যত পারস লুটে পুটে খা, নিজেরটা খাই পরেরটা খাই, কিন্তু খেতে খেতে পরিমাণের চেয়ে বেশি কেউ খেতে পারবে? জোরে বলেন, খেতে পারবে? আমি আপনাকে সহজভাবে বুঝায় দিই। বহু মানুষ আছেন যৌবন বয়সে, যুবক বয়সে, তরুণ বয়সে 5 কেজি গরুর গোশত খেয়েছেন এমন লোক এখানে নাই? 1 কেজি খেয়েছেন এমন নাই? আছে, অভাব নাই। বিয়ে বাড়িতে খাবার খেয়ে টান পরায় দেওয়ার মতো কিছু লোক হায়ার করে নিয়ে যাওয়া হতো, মুরব্বীদের কাছ থেকে আমরা শুনেছি। এবং কারো বাড়িতে খাওয়া খেয়ে যদি টান পরিয়ে ফেলা যেত, এটা একটা অনেকটা ক্রেডিট ছিল। আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি, হতে পারে ওই যুগের মানুষ খেতে পারত। সময়ের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক তখনও দিয়েছেন, এখনো দিচ্ছেন। সময় অনুপাতে যার জন্য যতটুকু রিজিক ততটুকুই বরাদ্দ করে দেন। আমি আপনাকে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বরাদ্দ করেছেন জন্মের আগে। আল্লাহ বলেছেন তুমি অপেক্ষা করো, তুমি আগামীকাল কি পাবে। তার জন্য উচিত ছিল কি? উচিত ছিল ন্যায় নীতিগতভাবে আমি আমার জীবন পরিচালনা করে যতটুকু আমার জন্য আমি অর্জন করবো, এতটুকুই আমার। অন্যায়ভাবে সামনে যা আসবে সেটা আমার না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি মনে করেছি? যিনি যা পেয়েছেন তিনি মনে করেছেন সেটা তার। একজন চেয়ার পেয়েছিলেন, তাকে জনগণ বলেছিল আপনি চেয়ারে থাকবেন মাত্র 5 বছর। কিন্তু চেয়ারে যাওয়ার পরে দেখে চেয়ারে এত মজা, চেয়ারে বসার পরে এত মজা। এই মজার চিন্তা করলো 5 বছর তো আমার শখ মিটবে না। এই জন্য তিনি 5 বছরের জায়গায় আরো এক্সটেনশন করার জন্য, আরো 5 বছর নিজের জন্য রাখার জন্য প্রথম চিন্তা করলেন আমার চিন্তার বাহিরে যেই মানুষগুলো আছে এগুলোকে একটা সিস্টেমের মধ্যে এমন ভাবে বন্দী করো যাতে করে ওরা আমার বিরুদ্ধে আর কোনো কথা বলতে না পারে। এবার ষড়যন্ত্র হলো আমার ক্ষমতাকে নড়বড়ে করে দেয় এমন মানুষ কারা? পার্শ্ববর্তী দেশ এবং বিভিন্ন ইসলাম বিরোধী মানুষের কাছ থেকে পরামর্শ আসলো তোমার ক্ষমতার চেয়ারকে যারা নড়বড়ে করে দিবে এটা অন্য কেউ পারবে না, শুধুমাত্র তারাই পারবে যারা ইসলামকে পছন্দ করে, যারা কোরআনকে লালন করে এবং যারা ইসলামী চেতনা লালন করে। এই দেশে যারা ইসলামের হুকুমত প্রতিষ্ঠা করতে চায়, যারা এই বাংলাদেশে কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যারা বাংলাদেশের সংসদে কোরআনকে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে নিধন করো। কোরআনের পথকে নিধন করলেই তোমার ক্ষমতা পাকাপোক্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহর পরিকল্পনার সাথে মানুষের পরিকল্পনা কুলায়। আল্লাহর পরিকল্পনা হলো তুমি একদিক দিয়ে চিন্তা করবা, আমি আরেক দিক দিয়ে চিন্তা করব। তারা পরিকল্পনা করেছে 10 বছরের, আল্লাহ পরিকল্পনা হয়তো করেছেন আরো অনেক বছরের পর বছর, যুগের পরে যুগ। কারণ এমন পরিকল্পনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল কি ছিল না? রাসূলের যুগে শুধু না, হযরতে মুসা আলাইহিস সালামকে অপবাদ নিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। ফেরাউন তার ফেরাউনি মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এমন শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশ থেকে তাড়ানো হয়েছে, তিনি হিজরত করেছেন, অনেক জীবনের চড়াই উতরাই পার হয়েছে, কিন্তু সর্বশেষ চিন্তা করেছেন ওই যুগে ফাঁসি দেওয়া হতো না, ওই যুগে আগুনে পুড়ায়া মারা হতো। যে কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে
ফাঁসিতে নয় আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। ওই আগুনের যেই অগ্নিকুণ্ড স্থাপন করা হয়েছে ওখানে ফেলা হয়েছে ঠিক, কিন্তু জ্বালানো যায় নাই। পরিকল্পনা ছিল কার? জোরে বলেন কার? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহর নবীর বিরুদ্ধে পরিকল্পনা ছিল মক্কা মুকাররমার মধ্যেই তাকে শেষ করে দেওয়া হবে। তার আপনজন কেউ নাই, স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেই, এবং তাকে ঢাল হিসেবে যিনি তার সব সময় তার কাছে থাকতেন, তার জন্য ঢাল হিসেবে থাকতেন চাচা আবু তালিব, তিনিও ইন্তেকাল করলেন। মুশরিকরা মনে করলে এই সুযোগে মুহাম্মদকে শেষ করে দেওয়া যাবে। পৃথিবীর মানুষ পরিকল্পনা করে একটা, আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করেন আরেকটা। ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ যত পরিকল্পনাই করুক না কেন, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যা পরিকল্পনা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যা পরিকল্পনা করেন তার বাস্তবায়ন নিজেই করেন। আল্লাহ যে পরিকল্পনা করেন ওই পরিকল্পনার পথে কেউ বাধা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর নবীকে যখন পরিকল্পনা করা হলো হত্যা করে মক্কা মুকাররমার মধ্যে ইসলামকে দাফন করে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পনা করলেন না না, মক্কা মুকাররমায় নবীকে দাফন তো দূরের কথা, বরং এই ইসলামকে আর উজ্জীবিত করে দিবেন। সিদ্ধান্তকার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই মুশরিকরা চিন্তা করলো ইসলামের আলোকে নিভিয়ে দিবে, বন্ধ করে দিবে, চিরকালের জন্য নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ পাকের পরিকল্পনা হলো আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর পরিকল্পনা হলো তিনি আলোকে বিচ্ছুরিত করাবেন, আলোকে পুনর্জীবিত করাবেন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আবার অন্য জায়গায় বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তার মানে মুশরিকরা যদি অপছন্দ করে তারপরেও ইসলামকে বিজয়ী করবেন কি? এক জায়গায় মুশরিক আরেক জায়গায় কাফির কেন বললেন? ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনি বলতে পারেন মুসলমানরা তো কখনো ইসলামের বিজয়কে বাধাগ্রস্ত করতে চায় না, কিন্তু যদি আপনি আজকের সমাজের দিকে তাকান, আপনি বাংলাদেশের দিকে তাকায় দেখবেন বাংলাদেশে ইসলামী শাসনের বিরুদ্ধে কোনো অমুসলিমরা দাঁড়ায় না। সর্বপ্রথম যারা দাঁড়ায় তারা হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকের বাংলাদেশে ইসলাম পন্থীদের জাগরণকে ঠেকানোর জন্য এই দেশের তথাকথিত রাজনীতিবিদরা এক হয়ে গেছে। তারা আজকে ইসলামের বিরুদ্ধে বিষোদাগার করে। আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনতে পাই, যেটা আমাদের আফসোস লাগে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ফ্যাসিস্টদের তাড়ানোর জন্য ইসলামপন্থী এবং অন্যান্য মতাবলম্বী যত রাজনৈতিক দল তারা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়েছে। সময়ের ব্যবধানে বাংলাদেশে একটি নতুন সূর্যোদয় ঘটেছে, বাংলাদেশ নতুন ভাবে জেগে উঠেছে, ঠিক কিনা? কিন্তু জেগে ওঠার পর আমার কিছু ভাইরা চিন্তা করছেন আমরা হয়তো পিছিয়ে যাচ্ছি। ইসলামপন্থী মানুষের আচার আচরণ, ইসলামপন্থী মানুষের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলো মানুষের কাছে বেশি প্রিয় হয়ে যাচ্ছে। এই বেশি প্রিয় হয়ে গেলে আমরা না জানি পিছিয়ে যাই। এই পিছিয়ে যাওয়ার ভয়ে ইসলামপন্থীদের বিষোদাগার এখন নতুন করে কিছু ভাইয়েরা শুরু করছে। এটা আমাদের জন্য আফসোস। যেই কাজ ফ্যাসিবাদের দোসররা করেছে, যেই কাজ ফ্যাসিবাদীরা করেছে, ওই একই কাজ যদি আপনার দ্বারা হয় তবে মনে রাখবেন বাংলাদেশ এখন আর সেই পিছনের ওই 53 বছর আগের বাংলাদেশ না, এখন 53 বছর পরের বাংলাদেশ। এই বাংলাদেশ নতুন প্রজন্মের বাংলাদেশ, এই বাংলাদেশ ইসলামপন্থী মানুষের বাংলাদেশ, এই প্রজন্ম ইসলামওয়ালা মানুষের বাংলাদেশ। চেতনা
চেতনার বাজার এখন কিন্তু ভালো না। চেতনা বিক্রি হবে একটা, সেই চেতনার নাম কি? জোরে বলেন, সেই চেতনার নাম কি? এই বাংলাদেশের চেতনা বিক্রি করা হয়েছে। এই চেতনার ট্যাবলেট বিক্রি করার কারণেই আজকের সম্মানিত যেই আমাদের ভাইয়েরা মুক্তিযোদ্ধা, যাদেরকে নিয়ে আমরা সম্মান করি, সম্মান জানাই, যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একটি স্বাধীন মানচিত্র দেশে হয়েছে, আমরা পেয়েছি, এবং আমরা স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করে একটা বাংলাদেশের পতাকা পেয়ে আমরা গর্ববোধ করেছি। সেই মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান জানাই। কিন্তু এই মুক্তিযোদ্ধাদের নাম নিয়ে কিছু ব্যক্তি, যাদের বয়স এখনো 54 হয় নাই, অথচ 55 বছর স্বাধীনতার সময় যাদের জন্ম হয় নাই, অথবা স্বাধীনতার সময় যাদের বয়স 3 বছর, তারাও এখন মুক্তিযোদ্ধা। এই রকম ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে না নাই? মুক্তিযোদ্ধা শব্দটা গর্বের, শব্দটা চেতনা। আমরা সেই গর্ব এবং সেই চেতনাকে আমরা ধারণা করি। কিন্তু যেই চেতনার ট্যাবলেট খাওয়ানোর পরে আপনি মুক্তিযোদ্ধা দাবি করে ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যাবেন। 1971 সালে এই বাংলাদেশের আপামর জনসাধারণ ইসলামের বিরুদ্ধে তারা যুদ্ধে নামে নাই। একটা কথা আপনাদেরকে বলি, আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা, ট্যাবলেট বিক্রি করা মানুষের অভাব নাই। চেতনার ট্যাবলেট বিক্রি করা হকারদের অভাব নাই। চেতনার ট্যাবলেট বিক্রি করার ওই সমস্ত রাস্তার যে ক্যানভাসার, ওই ক্যানভাসারদের অভাব নাই। যারা 71-এর মুক্তিযুদ্ধের সময় যারা সামান্যতম যুদ্ধের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে নাই, তারাও এখন 71-এর মুক্তিযুদ্ধের চেতনার ট্যাবলেট বিক্রি করছে। মুক্তিযুদ্ধের চেতনা ট্যাবলেট বিক্রি করার বিষয় না, ধারণ করার বিষয়। যখন একটা জাতি মনে করে আমাদের নিজস্ব কোনো চেতনা নাই, আমাদের নিজস্ব কোনো আইডিওলজি নাই, আপনি যদি কারো সঙ্গে যদি প্রতিযোগিতায় নামতে চান, তাহলে আপনি আদর্শ নিয়ে প্রতিযোগিতা করেন। আপনি যদি কারো বিরুদ্ধে যদি প্রতিযোগিতায় নামতে চান, কারো সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চান, তাহলে আপনি আপনার আদর্শ দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন। আপনি আদর্শ দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলে, তাহলে যখন আপনি অন্য পথ বেছে নেবেন, এই বাংলাদেশের জনগণ এখন আর কানাও না, অন্ধও না, খোরাও না, নুলাও না, বয়রাও না, স্তব্ধ দেওয়া না। এদেশের মানুষ এখন একেবারে পরিপূর্ণভাবে সচেতন, তরুণ প্রজন্ম সচেতন। আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিবে, আপনারা গর্ত থেকে আর কোনোদিন দাঁড়াতে পারবেন না। এই জন্য এক গ্রুপ খায় চলে গেছে, তাদের কাছে কোরআন এসেছিল, কিন্তু তারা বলেছে মৌলবীরা যা বলে এটা ঠিক না। কথা বলেন ঠিক কিনা? ইসলামপন্থীরা যা বলে এটা ঠিক না। অনেকেই বলেছে আমরা কি কোরআন করি নাই? আমিও তো কোরআন খতম করি। হ্যাঁ, তুমিও কোরআন পড়ো, তুমিও কোরআন বুঝো, তুমিও বোধ পড়েছো, ঠিক আছে। আবু জাহালও কিন্তু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহটা দেখেছে এবং সেটাও কিন্তু বুঝেছে। আবু জাহালও কিন্তু বাইতুল্লাহর পাশেই তার অবস্থান ছিল, কিন্তু সময়ের ব্যবধানে আবু জাহেলের অবস্থানও আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান আছে। আবু জাহেলের অবস্থান হয়েছে টয়লেটের মাধ্যমে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান হয়েছে মানুষ যেখানে যায় সেখানে আল্লাহ রাসূলকে স্মরণ করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার আগামী দিনের জন্য কি করো তুমি তালাশ করো। কারণ কি? কারণ তোমার জন্য যা বরাদ্দ সেটাই পাবে, এবং উল্টা পাল্টা যা করবা সেটাও পরিপূর্ণভাবে বুঝায় দিবেন কে? জোরে বলেন, বুঝায় দিবেন কে? তাহলে তিনটা জিনিস মানুষের নৈতিক, যেটা আমাদের বাংলাদেশে বলে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এইভাবে 5টা বিষয় অধিকারের কথা বলে, ওই 5টাই এই 3টার মধ্যে ইনক্লুড করা হয়েছে। সেটা হলো বাইতুন ইয়াসকুনুহু, থাকার জন্য মানুষের ঘরের দরকার, হোক সেটা দোতলা কিংবা 5তলা। ওয়াসাউবুন ইওয়ারি আওরাতাহু, পরিধেয় বস্ত্র লাগে, সেটা যত দামি হোক না কেন। এরপরে ওয়াল খুবুজ, রুটি মানে খাবার, আপনার জন্য খাবার, চলাফেরার জন্য গাড়ি, পোশাক আশাক এবং ঘর, এর বাইরে আপনার আর কিছু দরকার, কিন্তু আপনি খেতে পারবেন 1 কেজি, নিয়ে নিছেন মাথায় 5 কেজি। বাংলাদেশের অবস্থাটা কি? এবার আমি যে কথা বলছিলাম সেটা হলো এই, আপনার জন্য আল্লাহ বরাদ্দ রেখেছেন কত কোটি টাকার মালিক হবেন, কত লাখ টাকার মালিক হবেন, কয়টা বাড়ির মালিক হবেন, কত কেজি গরুর গোশত আপনি খাবেন, এটা আপনার জন্মের আগে বরাদ্দ করেছেন কে? ভালো করে বুঝেন।
আপনার জন্য বরাদ্দ করেছেন কে? আপনি জানেন না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এখানে 5টি বিষয়ের কথা বলেছে, তার মধ্যে এখানে পরে বলা হয়েছে ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। দুটো জিনিস শেষে বলা হয়েছে, আগামী কালকে তুমি কামাই করবা কি সেটাও তুমি জানো না, এটা জানেন কি? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় মারা যাবে এটাও তুমি জানো না, এটা জানেন কি? দুটো জিনিস শুধু মনে রাখেন, তাহলে আপনার জীবনে কত কামাই করবেন, কত কিছু ভোগ করবেন, কোন পর্যায়ে যাবেন, কোন মর্যাদার অধিকারী হবেন, কি কামাই করবেন সেটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। এজন্য আপনি আপনার ছেলেকে বানাইতে চেয়েছিলেন অনেক কিছু, কিন্তু কিছুই হয় নাই। আপনার পরিকল্পনা হবে না, যা কিছু হবে হবে কার পরিকল্পনায়? আল্লাহ। আপনার ছেলেকে আপনি পাইলট বানাতে চান, লক্ষ লক্ষ টাকা খরচ করেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে যাই, আল্লাহর পরিকল্পনায় যদি পাইলট হওয়া না থাকে, আপনি সারা দুনিয়ার বিনিময়ে আপনি আপনার সন্তানকে পাইলট বানাতে পারবেন না। এই জিনিসটাই মানুষ বোঝে না। সেটি আমি বলেছি, মানুষের ঈমান নাই, মানুষের তাওহীদ নাই, এবং মানুষের তাওয়াক্কুল নাই। তিনটা জিনিস তা মানুষের মধ্যে নেই, যে কারণে মানুষ খাই করে। মানুষ যদি চিন্তা করত আমার জন্য যা বরাদ্দ এটা আমার থেকে কেউ নিতে পারবে না। এখন তো মাছ মানুষ কম ধরে, অথবা ওই রকম মাছ চাষ হয়, তারপরও হাওর বিলে বর্ষাকাল গেলে টুকটাক কিছু মাছ কিছু মানুষ তো ধরে। মুরব্বীরা যারা আছেন তাদের জন্যই বলি, তারা সহজে বুঝবেন। পুকুর সেচার পরে সেখানে কিছু মাছ পাওয়া যেত, সব ধরার পরে কাদা পানিতে, হাঁটু পানিতে কিংবা কাদা পানিতে, সেখানে কিন্তু এবার যারা জাল দিত তারা কিন্তু চলে যেত। এটা হলো এলাকার পোলাপানের জন্য। হাঁটতে হাঁটতে হঠাৎ করে সেখানে একটা, অত মনে করেন পানির নিচেই মনে করেন ধরতেছে, সেখানে একটা কই মাছ পেয়েছে। কই মাছটা পাওয়ার পরে, একটা পাওয়ার পরে ধরেছে এখানে, এর মধ্যে আরেকটা কই মাছ পায়ের নিচে নাড়াচাড়া দিয়েছে। ওটা লোভ সামাল দিতে না পাইরা ওটা ধরার জন্য ডুব দিয়েছে, হাতে আরেকটা আছে, কিন্তু ওটা পাও দিয়ে পাড়া দিছে, এক হাত দিয়ে ধরতে যাবে, কিন্তু দেখে না সুবিধা হবে না, এটা সহ এটার সাথে লাগাই ওটা ধরতে গেছে। ওইটা ধরতে যায় গিয়েছে, কখনো দেখা গেছে আগের হাতেরটা চলে গেছে, ওটা ধরছে, অথবা দেখা গেছে ওইটাও গেছে এটাও গেছে। ঠিক, যদি একটা পাওয়ার পরে মনে করতেন পায়েরটা পাইছি বা এটা আগে রাইখা নেই, তাইলে কিন্তু আপনার থাকতো। কিন্তু লোভ অতিমাত্রায় করার কারণে আপনার পায়েরটাও গেল, হাতেরটাও গেল। আমাদের সমাজের কিছু মানুষ লোভ করতে করতে এমন অবস্থা, ছেলের নামে দিয়েছে, মেয়ের নামে দিয়েছে, ভাগ্নির নামে দিয়েছে, বোনের নামে দিয়েছে, কর্মীর নামে দিয়েছে, নেতার নামে দিয়েছে, দিতে দিতে খাইতে খাইতে সব কিছু দিতে দিতে চূড়ান্ত ব্যবস্থা করলো, আমরা যতদিন থাকবো, আমাদের নিঃশ্বাস যতদিন থাকবে, ততদিন আমরা সব আমাদের মন মতো আমরা খাবো দাবো, পাবলিক একেবারে খায়া মরুক আর না খায়া মরুক। আল্লাহ বলেন, আমি তোর সীমানার বাহিরে, তোর জন্য যা বরাদ্দ তার বেশি কখনো খেতে আমি দিব না। যে কারণে এদেশের বহুত লুটেরা আছে। এখন আর চোর বলি না, কারণ চোরটা এটা ছোট জাতের শব্দ, কারণ এটা প্রেস্টিজিয়াল ইস্যু, এটাতে একটু সম্মানহানি হয় চোর বলা। এখন হলো যা ডাকাত, কারণ আগে মানুষ চুরি করতো 1 লাখ 2 লাখ 1 কোটি 2 কোটি, এখন আর 1-2 কোটি, এটা হলো গরিবের খাওয়া। এখন চুরি করতে হয়, সেটা চুরি না, সেটা ডাকাতি। 100 কোটি নয়, 500 কোটি নয়, এখন 5000 কোটি 10,000 কোটি টাকা, ঠিক কিনা? এই চোর এবং ডাকাতের হিসাব নিবেন কি? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যা কিছু করো না কেন, তোমার জন্য সব কিছু আমি আল্লাহ বরাদ্দ করেছি। তুমি যত চেষ্টা করো না কেন, বরাদ্দের বেশি খেতে পারবা না। তোমার জন্য 1 মণ গোশত কিংবা 5 মণ গোশত আমি আল্লাহ বরাদ্দ রেখেছি। ওই বরাদ্দটা তোমার মায়ের গর্ভে তুমি যখন এসেছ, তোমার মায়ের গর্ভে তুমি যখন, তোমাকে যখন আমি আল্লাহ সৃষ্টি করি, তোমার মধ্যে যখন রূহ দেই নাই, রূহ দেওয়ার আগে আমি জিবরাইলকে বলে দিয়েছি, ও জিবরাইল, এই পৃথিবীর মধ্যে যত মায়ের গর্ভে সন্তান আছে তাদেরকে তুমি রূহ দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেছেন, ও জিবরাইল, রূহটা দেওয়ার আগে তুমি তার জন্য 4টা জিনিস ফাইনাল করে দাও। ওই আয়াতের মধ্যে শেষের 2টি কথা বললাম, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি কামাই করবা, কি খাবা, এটা তুমি জানো না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য তুমি কি পাঠাও সেটার জন্য তুমি অপেক্ষা করো। আর আল্লাহ পাক শেষ আয়াতে বলেছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় তুমি মারা যাইবা সেটাও তুমি জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বনি আদমকে আমি মানুষের জন্য যখন মায়ের পেটে যখন সৃষ্টি করি, তার মধ্যে যখন রূহ ফুঁকে দিই, তার আগে জিবরিল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা বিষয় নির্দেশনা দেন। তার মধ্যে 4টা নির্দেশনার 2টা নির্দেশনা হলো জিবরিল তুমি তার জন্য বরাদ্দ করে দাও 2টো জিনিস, একটা হলো তার রিজিক আর একটা হলো তার মৃত্যুর সময়। তার মানে হলো আপনি দুনিয়ায় আসার আগে 2টা জিনিস আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে। একটা হলো আপনার 60 বছরের জিন্দেগির জন্য কি ঘর দরকার, 60 বছরের জিন্দেগির জন্য কতখানি খাবার দরকার, 60 বছরের জিন্দেগির জন্য কতখানি মিষ্টি দরকার, 60 বছরের জিন্দেগির জন্য কতখানি গরু দরকার, মুরগি দরকার, খাসি দরকার। কারণ একটা দেশের বাজেট প্রস্তুত করা হয় ওই দেশের নাগরিকের সংখ্যা নিরূপণ করার পরে তাদের প্রয়োজনীয়তা অনুভব করে। 1 বছর কত কি লাগবে, কত শত মন চাল আছে, কত হাজার টন চাল আছে, কত হাজার টন বাইরে থেকে আনা লাগবে, এমন বাজেট করা দরকার আছে না নাই? এই বাজেটগুলো হওয়ার কারণেই মানুষ বুঝতে পারে 1 বছরে কি লাগবে, তার জন্য হলো 1টা বছর আগে নির্ধারণ করা লাগে। ঠিক একজন মানুষ দুনিয়া আসার সময় তার কত বছর বয়স হবে এটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়ে বলেন আগে দেন তার জন্য আজালুহু, তার মৃত্যুর সময়টা কখন জিবরিল তুমি আগে লিখে দাও। তার মানে হলো এখানে আমি আপনি যারা বসে আছি জন্মের আগে আমাদের মৃত্যুর দিন তারিখ লিখে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله أكبر. الله رب العالمين বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন। কোরআনের এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর কথা আগে এনেছেন, কারণ দুনিয়ার মধ্যে দেখা যায় মানুষ আগে জন্ম নেয় কিন্তু পরে মারা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের আগে যেহেতু তার মৃত্যুর দিন তারিখ নির্ধারণ করে দুনিয়ার মধ্যে পাঠান, তার মানে হলো সর্বপ্রথম মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছেন কে? এই জন্য আল্লাহর পরিচয় দিয়ে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর. আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে হায়াত নির্ধারণ করে রিটার্ন টিকিট ধরায় দিলেন, এরপরে আমার নির্ধারিত টাইম নির্ধারণ করে দিলেন, কারো 40, কারো 50, কারো 60, কারো 70 কিংবা কারো 80, আবার কারো জন্য 90 দিলেন। কিন্তু 80 থেকে 90 10 বছর পর্যন্ত ঘরে শুইয়ে রাখবেন, তাকে মারবেন না, কিন্তু তিনি রাস্তায় যেতে পারবেন না, হাঁটতে পারবেন না, বিছানার মধ্যে মলমূত্র ত্যাগ করবেন। এই সমস্ত পরিকল্পনা গ্রহণ করেন কি আল্লাহ রাব্বুল আলামিন? এই জন্য বললেন তোমার জীবনের যেই সময়টা পার হয় তুমি চিন্তা করো আগামীতে তুমি ভবিষ্যতে কিংবা পরকালে তোমার জন্য অপেক্ষা করছে। যেহেতু রিজিকের সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন, কিন্তু বনি আদম যেহেতু আল্লাহর উপর ভরসা নাই, এই জন্য 2 বছর ক্ষমতায় পেলে মনে করে আমাকে 40 বছরের যোগান দিতে হবে। এই জন্য চুরি চামারি করে খায়। আমার আল্লাহ বললেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমার জন্য যা দরকার ছিল তার চাইতে বেশি তুমি কামাই করেছো। খেতে তো পারবে না, কিন্তু তুমি চুরি চামারি করে যা তুমি কামাই করলা এর পরিপূর্ণ জবাব দিতে হবে কার কাছে? এই জন্য 5 মণ গোশত যাদের বরাদ্দ ছিল, আমি তো জানি না, আপনি তো জানেন না, আপনি এমন খাওয়া খাইছেন,
খেতে খেতে এখন একটা বয়সে আসার পরে গরুর গোশত খাওয়ার পরে আপনি অস্থির হয়ে যান, অথবা শরীরে চুলকানি বেড়ে গেছে, অথবা হাজার রকমের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে, প্রেসার বেড়ে গেছে, হাজার রকমের সমস্যা। পরীক্ষা নিরীক্ষা করার পরে রক্তের কোলেস্টেরল সেই পরীক্ষা করার পর ডাক্তার আপনাকে বলে দিলেন, বয়স আপনার যেই হোক না কেন আপনাকে বলে দিলেন আপনার কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, আপনার তেমন কোনো সমস্যা নাই, সুস্থ আছেন, তবে নিয়ম মেনে চলতে হবে। এখন বয়স তো আপনার 40-এর উপরে, 50-এর উপরে, এখন কিছু সিস্টেম অনুযায়ী আপনার চলা লাগবে, নতুবা বিপদে পড়বেন। আপনি খুব বিনয়ের সাথে বলেন, ডাক্তার সাহেব বলেন কিভাবে চলতে হবে? বলে এই জিনিসগুলি খাওয়া যাবে না। সিল মেরে দিলেন, প্রথমেই দেখলেন গরুর গোশতর নাম আছে না নাই। এরপর দেখা হলো মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া যাবে না, দুইটাই আপনার পছন্দের জিনিস। আপনি এই নিয়ে বললেন স্যার গরুর গোশত কি একদম বন্ধ? কয় না, একদম বন্ধ না, কম কম খাওয়া যাবে, সপ্তাহে 4-5 টুকরা। আপনি কি বুঝতে পারলেন এই 4-5 টুকরা নির্ধারণ করেছেন কে? জোরে বলেন কে? কেন 4-5 টুকরা নির্ধারণ হয়ে গেল সপ্তাহে? আপনার তো এখনো এক বেলায় 1.5 কেজি খেতে পারেন না? এখানে এমন কোন মানুষ আছে যিনি এক বসায় 0.5 কেজি গরুর গোশত খেতে পারবেন না? পারবেন, কিন্তু খাওয়ার পরে কারো আরো লাগবে, খাওয়ার পরে কারো সমস্যা হয়ে যাবে। ঠিক তো? আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিকল্পনাটা বাস্তবায়ন করালেন জমিনে একজন ডাক্তারকে দিয়ে। এর কারণ কি? এর কারণ হলো আপনার জন্মের সময় কিন্তু গোশত যা বরাদ্দ পরিমাণের চাইতে বেশি খেয়ে ফেলেছেন। কতদিন বাঁচবেন আপনি নিজে জানেন না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জায়গায় মরবেন, কবে মরবেন, কেমনে মরবেন কিছুই আপনি জানেন না। কেউ কি মনে করছে 40 মিনিট সময় পাবে না পালানোর জন্য? কেউ কি মনে করেছে? বাংলাদেশের এমপিরা কি কখনো চিন্তা করেছে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে? কখনো চিন্তা করেছে? পৃথিবীর ইতিহাস, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস সৃষ্টি হয়নি কোন দেশে বিপ্লব সংগঠিত হওয়ার পরে সেই দেশের প্রধানমন্ত্রী, সেই দেশের পার্লামেন্টের একেবারে 300 এমপি এট এ টাইম দেশ ছেড়ে পালিয়ে গেছে, এমন কোন ইতিহাস নাই। সেই সঙ্গে সঙ্গে এমন ইতিহাস বিশ্বের কোথাও হয় নাই যেই দেশে একটা গণ অভ্যুত্থান কিংবা গণবিপ্লবের পরে দেশের পার্লামেন্টের 300 এমপির সঙ্গে সঙ্গে উপজেলা চেয়ারম্যানরাও গা ঢাকা দিয়ে বউ পোলাপান নিয়ে পালিয়ে গেছে, এমন নজির পৃথিবীর কোথাও নাই। শুধু তাই না, এমপি 300 পালিয়েছেন, সরকারি উচ্চ কর্মকর্তারা পালিয়েছে এবং প্রশাসনের লোকেরা পালিয়েছে, আত্মগোপনে চলে গেছে, স্থানীয় জনপ্রতিনিধি পালিয়েছে, যাদের পাসপোর্ট ছিল সবাই পালাইছে। ওরা বলে বাই বাই টাটা, জান নিজের জান নিজে বাঁচা, তোরা যেখানে পারস সেখানে থাক। কিন্তু এলাকার যাদের পাসপোর্টও নাই, ভিসাও নেই, ওরা কয় আপায় আবার আসবে। ঠিক কিনা বলেন? পাসপোর্ট নাই, কিন্তু ও কিন্তু দাগন ভুইয়া থেকে ফেনী পর্যন্ত যাওয়ারও পাসপোর্ট নাই, আছে। কারণ এখান থেকে যদি যায় আর যদি ওর আসল পরিচয় পাবলিকে জানে তাহলে কিন্তু মাথা নিচা করে যাবে, কিন্তু ও কিন্তু খাতার নিচে বলে আফা আসবে। মনে রাখতে হবে, যেই পাখি উড়ে যায়, বাসা ভেঙে যায়, ওই পাখি আর আসে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বাংলার জমিন নিয়ে তুমি যত চেতনার ট্যাবলেট বিক্রি করো না কেন, এই বাংলাদেশ তাদের জন্যই যারা মাতৃভূমিকে ভালোবাসে, এই বাংলাদেশ তাদের জন্যই যারা বাংলাদেশকে ভালোবাসে, যে কারণে তারা বাংলাদেশকে ভালোবেসে চুরি করে না, বাংলাদেশের সম্পদ লুটপাট করে না, যারা বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে, দ্বৈত পাসপোর্ট ব্যবহার করে, বউ পোলাপানকে বিদেশে রাখে, ওখানে বাড়ি ঘর বানিয়ে এই দেশের টাকা কামায় বিদেশে পাচার করে, আমি মনে করি ওরা এদেশের বন্ধু নয়, ওরা এদেশের শত্রু, এতে কোনো রকমের সন্দেহ নাই। কারণ যদি এদেশের বন্ধুই আপনি হবেন তাহলে আপনি পালাবেন না, জীবন চলে যাবে, আপনি পালাবেন না। আর আপনি পালানোর চিন্তা না করলে আপনি মানুষের উপরে জুলুম করবেন না। কারণ আপনি যে এলাকায় বসবাস করেন
ওই এলাকার আরো 10 জন মানুষ আপনার চাচা ভাতিজা ভাই ব্রাদার আছে, তাদের সাথে মিলে মিশে আপনি থাকবেন। রাজনৈতিক মত পার্থক্য যা থাকুক না কেন হতেই পারে। একটা ঘরের মধ্যে আপন দুই ভাইয়ের মধ্যে মতের পার্থক্য, খাবারের পার্থক্য, রুচির পার্থক্য, পোশাকের পার্থক্য আছে না নাই? এক বাবার ঘরে 5টা সন্তান, 5 সন্তানের কাছে একই রকমের খাবার ভালো লাগে না। আমি আপনাকে বুঝাই দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটা শুধু ইসলামপন্থীদের জন্য না, মুসলিম উম্মার জন্য। কেন বলেছেন? তোমাদের মত পার্থক্য থাকতে পারে, এই জন্য মতবিরোধ থাকতে পারে, এই জন্য ইখতিলাফ মতবিরোধ থাকতে পারে। তুমি খিচুড়িটা খেতে পছন্দ করো না, আরেকজন ভুনাকু গরুর গোশত পছন্দ করে, আরেকজন খাসির গোশত পছন্দ করে। তোমার একটা পছন্দ হতে পারে, আরেকটা অন্যরকম পছন্দ হতে পারে। সেই জন্য তোমার ঘর ছেড়ে কিন্তু তোমার ভাই ব্রাদার কেউ কিন্তু বের হয়ে যাও নাই। তার মানে মতবিরোধ আছে, সেখানে প্রত্যেকের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু ইফতিরাক নাই। এমন হয় নাই ঘরের মধ্যে মা আজকে রান্না করেছে, মাছ যে মাছ পছন্দ করে না সে ঘর ছেড়ে আরেক বাড়িতে চলে গেছে, এমন হয় না। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, একই ঘরে আপনার ভাই, তার রুচির পার্থক্য আছে, তার পছন্দের পার্থক্য। আপনি যেই মেয়েকে বিয়ে করেছেন, আপনার স্ত্রী দেখতে ফর্সা সুন্দর, কিন্তু আপনার আরেক ভাই সে দেখতে আপনার চাইতে সুন্দর, কিন্তু সে যেই মেয়েকে বিয়ে করেছে তার গায়ের রং আপনার স্ত্রীর চাইতে ডিপ, তিনি শ্যামলা কালারের একজন নারী। অথচ আপনি অনেক সুন্দর, আপনার ভাই অনেক সুন্দর, তিনি শ্যামলা কালারের একজন মেয়েকে বিয়ে করেছেন। কেন? কারণ তার দৃষ্টিতে, তার চোখে, তার রুচিতে এই মেয়েটাকেই মনে হয়েছে পারফেক্ট, এবং তার জীবন সঙ্গী হিসাবে তাকে তিনি চুজ করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে পছন্দের পার্থক্য আছে, রুচির পার্থক্য আছে। আপনি 5টা পাঞ্জাবি কিনে আনলেন, আপনি কালার পছন্দ করলেন, কিন্তু আপনি যেই কালারটা আপনার জন্য পছন্দ করেছেন, অথবা আপনি আপনার যেই ভাইয়ের জন্য যেই কালার পছন্দ করেছেন, ওই ভাই ওই কালারটা পছন্দ করে নাই। যেই কালার আপনার ভালোই লাগে না, আপনার ভাই ওই কালারটা পছন্দ করে। বুঝা গেল রুচি, চিন্তা চেতনার পার্থক্য আছে না নাই? তাহলে সব কিছু আপনি আপনার ঘরে মেনে নিলেন, আপনার এলাকায়। আপনি যেই রাজনৈতিক চিন্তা চেতনার মানুষ, আপনার রাজনৈতিক মতবাদের বাহিরে কেউ রাজনীতি করলে তার নামে মিথ্যা মামলা দিতে হবে। এর চাইতে বড় জালেম আর হতে পারে না। আপনি আপনার রাজনৈতিক দর্শন নিয়ে আপনি থাকেন, কিন্তু আপনার প্রতিপক্ষ মানুষকে ঘর ছাড়া করে দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করে দিলেন, মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করে দিলেন। ক্ষমতার অপব্যবহার করে আপনি আপনার ভাই ব্রাদার এলাকাবাসীর জমিটা দখল করে নিলেন, এবং এই দেশে রাজনীতিকে ব্যবহার করে বিভিন্ন পদমর্যাদার বিভিন্ন ব্যক্তিবর্গ, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ বা পদাধিকারী কোন পদধারী কোন রাজনৈতিক ব্যক্তিত্ব, আবার কেউ কোন পদে নাই, তার সবচাইতে বড় পদ হলো তিনি অনেক বড় উন্নত মানের একজন বড় চামচা। আছে না নাই? এই চামচা পদ নিয়ে, বিভিন্ন রাজনৈতিক পদ নিয়ে অন্যায় ভাবে যে মানুষের জুলুম করে আত্মসাৎ করছেন, দোকান থেকে চাঁদাবাজি করেছেন, বিভিন্ন নামে মানুষের উপর জুলুম করে হাত পেতে ভিক্ষা করে চাঁদাবাজি করেছেন, এবং মানুষের জমিন দখল করেছেন, অন্যায় ভাবে নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি আজকে পৃথিবীতে যা করেছো, অপেক্ষা করো আগামীকাল সেটা তোমার কাছে পরিপূর্ণভাবে ফিরিয়ে দেওয়া হবে। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন পরকালে। দুনিয়াতে আপনি যা কিছু করেন আপনার তকদিরে বেশি আপনি খেতে পারবেন না। ওই যে সপ্তাহে 4-5 টুকরা আপনার জন্য বরাদ্দ, তাহলে প্রতিদিন কয় টুকরা হয়? 1 টুকরা হয়। এরপরেও আবার বলে দিলেন যদি বিয়ে শাদীতে যান, যদি একটু বেশি খাওয়া হয়ে যায় ওটাকে ব্যালেন্স করবেন। ওই দিন 3 টুকরা খাওয়ার পরে সারা সপ্তাহের মধ্যে আর গোশত পাইলেও আপনি খান নাই। কারণটা কি? একবারও আপনি চিন্তা করেন না। এর কারণ হলো আপনার জন্য বরাদ্দ ধরেন 5 মণ। আপনার বয়স এখন 55 কিংবা 60, আপনি কতদিন বাঁচবেন আপনি জানেন না, তা জানেন কি? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জায়গায় তুমি মারা যাইবা, কখন তুমি মারা যাইবা, সেই সব কিছু ভালো করে জানেন কি?
আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনার হায়াত আছে এখন 10 বছর, কিন্তু আপনি গরুর গোশত যেইভাবে খেয়েছেন 5 মনের মধ্যে এখন সব খাওয়া শেষ, 4.5 মন খাওয়া শেষ, আর বাকি আছে মাত্র 20 কেজি। কিন্তু আপনি বাঁচবেন 10 বছর। এই 10 বছরে আপনার এই 20 কেজি গোশতকে কিস্তি করায়া দিলেন কি? কিস্তি। যদি আপনি খেয়ে ফেলেন একবারে 20 কেজি, আপনার জন্য আর কোনো বরাদ্দ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বরাদ্দের বেশি খেতে দিবেন না। ওই 20 কেজির বাহিরে আপনি একটা টুকরাও আপনি খেতে পারবেন না। আল্লাহ নবী বলেছেন, আলা ইন্না নাফসান লাম তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। তোমরা জেনে রাখো, তোমাদের জন্য রিজিক যেখানে যার আছে সেইটুকু রিজিক খাওয়া ছাড়া দুনিয়া থেকে কাউকে নেবে না। কারো রিজিক যদি বাকি থাকে, দুনিয়ার মধ্যে রিজিক বাকি রেখে কোনো মানুষকে দুনিয়া থেকে বিদায় করেন না। তোমার জন্য যেই 20 কেজি গোশত, তুমি তো জানো না কয় কেজি বরাদ্দ আর কতদিন হায়াত আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ডাক্তারের মাধ্যমে, প্রেসক্রিপশনের মাধ্যমে কিস্তি করে দিলেন প্রত্যেক সপ্তাহে 5 টুকরা। তোমার জন্য প্রত্যেক সপ্তাহে 5 টুকরা 5 টুকরা করে দিলে যদি নিয়মিত খাও তাহলে 20 কেজির বেশি হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে তোমার জন্য ডাক্তারের বরাদ্দ ঠিকই আছে, কিন্তু 1 মাসের মধ্যে তুমি গোশত পাও নাই, খাও নাই। তার মানে এই রকম ব্যালেন্স করে তোমার পরিমিত রিজিক গুলো তোমার কাছে সাপ্লাই করেন কি? এক সময় তোমার বাড়ি আছে, গাড়ি আছে, দামি গাড়ি, দামি বাড়ি। আল্লাহর নবী বলেছেন, বাইতুন ইয়াসকুনুহু ওয়া সাউবুন ইওয়ারি আওরাতাহু। আর বলেছেন খাদ্য, এই 3টা জিনিস। সময়ের ব্যবধানে এক সময় দেখা গেল তোমার ঘর আছে, কিন্তু তোমার ঘরে থাকার জায়গা নাই। কারণ এমন অসুস্থতা দেওয়া হলো, ওই অসুস্থতার কারণে ফেনী হাসপাতালে কিছুদিন, সেখান থেকে ঢাকা হাসপাতালে, এরপরে বড় কোনো হাসপাতালে চিকিৎসাধীন, 1 মাস ধরে হাসপাতালে আছে। এমন আছে না নাই? তার মানে তোমার ঘর আছে, কিন্তু তোমার ঘরে থাকলেও তুমি থাকতে পারবা না, তুমি চাইলেও থাকতে পারবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তোমার ঘরে থাকা তোমার জন্য সিদ্ধান্ত নেবেন, তার চাইতে 1 সেকেন্ড কিংবা 1 মিনিট বেশিও ওই ঘরের মধ্যে তুমি থাকতে পারবা না। তোমার কাপড় আছে অনেক দামি দামি, কিন্তু হাসপাতালে বেডে রাখার পরে তোমার দামি কোট নাই, তোমার পরনের লুঙ্গিও নাই, তোমার গায়ে কোনো গেঞ্জিও নাই। ওই হাসপাতালের অ্যাপ্রন পরা, যেখানে মাঝখান দিয়ে ফাড়া আর পায়জামা পরানো, এটা হাসপাতালের ড্রেস। অনেক দামি প্রাডো গাড়ি, যেখানে বসলেই তোমার আরাম লাগে, সেটা চড়ার জন্য তোমার বরাদ্দ নাই। হাসপাতালের ওই তোমার সিটের পাশে একটা হুইল চেয়ার রাখা আছে, ওটাই তোমার সবচাইতে এখন দামি প্রাডো গাড়ি। কথা বলেন ঠিক কি? তাহলে তোমার বাড়ির জায়গায় বাড়ি, তুমি তাহলে ব্যবহার করতে কেন পারো না? তুমি দামি গাড়ি কেন ব্যবহার করতে পারো না? তুমি হাসপাতালে আছো, তোমার টাকা পয়সার অভাব নেই, খাবার দাবারের অভাব নেই, দামি দামি খাবার নিয়ে আত্মীয় স্বজন হাসপাতালে রেডি, কিন্তু তুমি এখন খেতে পারো না। কারণ ডাক্তার বলে দিয়েছে মুখ দিয়ে কোনো খাবার দেওয়া যাবে না। বাধ্য হয়ে নাকের মধ্যে নল লাগাইয়া লিকুইড খাবার দেয়। একটা সময় দেখা যায় ওই খাবারও শেষ হয়ে যায়, একেবারে আইসিইউর পরে এবার লাইফ সাপোর্টের মধ্যে চলে যায়। আল্লাহ আল্লাহ করেন, বাঁচতে বাঁচতে পারে, না বাঁচলেও নাই। আমার ভাইয়েরা, আপনি হয়তো চিন্তা করতে পারেন এত কিছু থাকার পরে আমি কেন পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন, আমার নবীও বলেছেন, আলা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। তোমার রিজিক যা বরাদ্দ, তোমার পড়ার জন্য যা বরাদ্দ, তোমার ব্যবহার করার জন্য যেই বাড়িগুলি বরাদ্দ, তোমার জন্য 3 তলা বাড়ি বরাদ্দ, তুমি স্বপ্ন নিয়ে 4 তলা বাড়ি বানাইলা। তুমি 4 তলায় থাকবা, বিশাল বড় ফ্লোর নিয়ে তুমি টাইলস করলা, মার্বেল দিলা, অত্যাধুনিক তুমি সেটেল, অত্যাধুনিক তুমি বিভিন্ন ধরনের সামগ্রী ব্যবহার করলা। তোমার তকদিরে যদি ওই 4 তলার নিজের সুন্দর ফ্ল্যাটে থাকা যদি বরাদ্দ আমার আল্লাহ না করেন, তুমি বানানো শেষ করবা, মালাকুল মউত হাজির হয়ে যাবে। এমন বহু ঘটনা আছে, বাড়ি নির্মাণ করেছেন, স্বপ্ন দেখেছেন ভাঙা ঘর থেকে ওই বাড়িতে তিনি উঠবেন, বাড়ি বানানো শেষ, নির্মাণ করা শেষ, উদ্বোধন করা শেষ, আগামী মাসেই তিনি যাবেন। ওই মাস শুরু হওয়ার
5 দিন আগে মাইকে খবর হয়ে গেল অমুক সাহেব একটি শোক সংবাদ। কান খাড়া করে দিয়ে মহল্লাবাসী শুনে, যেই বাড়িটা 10 কোটি টাকা খরচ করে এতদিন করেছেন, এলাকাবাসী জানে এবং সমস্ত এলাকার মানুষকে মিলিয়ে উদ্বোধন করার জন্য ঘোষণা দেওয়া হয়েছে। এলাকার সমস্ত মানুষকে মিলে খাওয়া দাওয়া করে দোয়া করিয়ে ঘোষণা দিয়েছেন আগামী মাসে আমি বাড়ির মধ্যে উঠবো। কিন্তু যেই তারিখে বাড়িতে উঠবেন সমস্ত ফার্নিচার গুলো সুন্দর করে সাজানো, লোকদেরকে উঠায় দেখাচ্ছেন এটা আমার বেডরুম, এটা আমার ড্রয়িং রুম, এটা আমার এই রুম, এটা আমার বাথরুম, এটা আমার বারান্দা, এটা এই অত কিছু পরিকল্পনা করে দেখালেন। কিন্তু যেই তারিখে উঠবেন মানুষকে বললেন তার 5 দিন আগে শোক সংবাদ শোনা গেল। ওই হাজী সাহেব কিংবা গাজী সাহেব যেই হোক না কেন, তার নামে এলান হয়ে গেল তিনি আর দুনিয়ায় নাই। এই পরিকল্পনাগুলো দুনিয়ায় নয়, আসমানে বসে করেন কি? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ